নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি ওএমআর দুর্নীতি মামলা নিয়ে। আজকে ওএমআর দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই ওএমআর নিয়ে কি তথ্য দিয়েছে সেটি এখন আপনাদের সাথে আমি আলোচনা করছি। তো আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওটি বিস্তারিতভাবে জেনে নিই। তো বন্ধুরা, 2014 প্রাইমারি টেটের ওএমআর দুর্নীতি নিয়ে কিন্তু 1 বছর ধরে মামলা চলছে। পিটিশনারদের দাবি ছিল যে পর্ষদের কাছে যে ওএমআর রয়েছে সেটি অরিজিনাল ওএমআর কপি নয়, পর্ষদ ডিজিটাইজড ওএমআর কপি রেখেছে। ডিজিটাইজড বলতে কিন্তু অ্যাকচুয়ালি বোঝায় অরিজিনাল ওএমআর কপির স্ক্যান কপি, কিন্তু পর্ষদের কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে অরিজিনাল ওএমআর স্ক্যান কপি নয়, সেটি টাইপ করা কপি। কম্পিউটারে নিজেরা টাইপ করে তৈরি করে নিয়েছে নিজেদের মতো ডেটা। সেই ওএমআর কপি কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছেন যে এই ডিজিটাইজড কপি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কেননা এটি এডিটেবল, অর্থাৎ যে কোনো সময় কিন্তু নম্বর পরিবর্তন করা যায়। তাই অরিজিনাল ওএমআর কপির সাথে এর যেহেতু কোনো মিল নেই, তাই এই ওএমআর কপি দ্বারা কিন্তু কোনো পরীক্ষার্থীর মূল্যায়ন হতে পারে না। আর সেই জন্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ওএমআর দুর্নীতি মামলায় কিন্তু সিবিআইকে অ্যাড করেছিলেন। আর এই প্রসঙ্গে সিবিআই মুখ বন্ধ খামে আজকে ওএমআর দুর্নীতি মামলার রিপোর্ট পেশ করলো কলকাতা হাইকোর্টে। আপনাদেরকে আমি বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সিবিআইকে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যেই প্রাইমারি নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা বা সমস্ত তদন্ত শেষ করতে হবে এবং এ বিষয়ে রিপোর্ট জমা করতে হবে। আর মাত্র 9 দিন সময় রয়েছে, এর মধ্যেই কিন্তু প্রাথমিক নিয়োগের সমস্ত তথ্য কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। এবং এই বিষয়ে সিবিআইকে আজকে কিন্তু দেখা যায় যে ওএমআর দুর্নীতি মামলার সমস্ত রিপোর্ট তারা মুখবন্ধ খামে পেশ করেছে আদালতে। এবং এই ওএমআর দুর্নীতি মামলা নিয়ে আপনারা কিন্তু বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছেন যে মুম্বাইয়ের একটি আবাসন থেকে সিবিআই দাবি করেছে যে তারা অরিজিনাল ওএমআর কপি উদ্ধার করেছে, এবং অরিজিনাল যে ওএমআর উদ্ধার করেছে তার সাথে কিন্তু পর্ষদের যে টাইপ করা ডিজিটাইজড ওএমআর কপি রয়েছে তার মধ্যে বিস্তর নম্বরের ফারাক রয়েছে। এবং এই বিষয়ে তারা হয়তো তদন্ত চালিয়েছে নিশ্চয়ই, এবং সেই তদন্তর ভিত্তিতেই তারা আজকে এই রিপোর্টটি জমা করলো কলকাতা হাইকোর্টে। তো এই ওএমআর দুর্নীতি মামলাটাই কিন্তু সবথেকে প্রধান মামলা যতগুলো মামলা রয়েছে তার মধ্যে, কেননা ওএমআরের গুরুত্বটাই সবথেকে বেশি, যেহেতু এর দ্বারা একজন পরীক্ষার্থীর যোগ্যতা নির্ণয় করা হয় যে সে শিক্ষক পদপ্রার্থী যোগ্য কিনা বা তিনি আদৌ টেট পাস করে এসেছেন কিনা, এই বিষয়টাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর এই জন্যই সিবিআই কিন্তু এই ওএমআর দুর্নীতি মামলাকে আজকে বিশেষ গুরুত্ব দিয়ে সেটিকে মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে বিচারপতির কাছে জমা করেছেন। এই ওএমআর দুর্নীতি মামলার বিষয়টি কিন্তু আগামী 4 জানুয়ারি 2023 এই মামলাটিও উঠছে। সেই দিন এই প্রসঙ্গে কিন্তু বিচারপতি হয়তো ফাইনাল জাজমেন্ট করবেন, এবং ওএমআর দুর্নীতি মামলা আগামী 4 জানুয়ারি 2024 তারিখে যখন মামলাটি উঠবে তখন কোন দিকে মন নেয় এই মামলা সেটাই দেখার। কেননা সিবিআই কি রিপোর্টে আজকে জমা দিয়েছে, মুখ বন্ধ খামে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে তা কারোর জানার কথা নয়, শুধুমাত্র সিবিআই আধিকারিকরাই জানেন। এবং এই মুখবন্ধ খাম খোলার পরে ওএমআর মামলা কোন দিকে কিভাবে মন নেয় সেটাই দেখার। তো বন্ধুরা, 4 তারিখে দেখা যাবে যে মামলাটি কোন দিকে অগ্রসর হয়, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয় কিনা, এবং সেই জায়গায় বঞ্চিত যোগ্য প্রার্থীরা চাকরি পায় কিনা সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেট আপনাদের জন্য। তো পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। তো আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন, এবং বারবার বলছি যারা উল্টোপাল্টা কমেন্ট করছেন না জেনে উল্টোপাল্টা কমেন্ট করবেন না।
আমার ভিডিও যাদের ভালো লাগছে না তারা আমার ভিডিও এড়িয়ে চলুন, এবং কিন্তু যারা আমার ভিডিও পছন্দ করেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং আমার ভিডিওতে সর্বদা নজর রাখবেন, আমার চ্যানেলে সর্বদা আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।